নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসে গেছি রাধাবল্লভী সঙ্গে আলুর দম এই রেসিপি নিয়ে। এই সামনে দুর্গাপুজো আসছে এবং যে কোনো অনুষ্ঠানে এই রাধাবল্লভী এমন সুন্দর একটা জিনিস, এত টেস্টি খেতে, আর এরকমভাবে নিরামিষভাবে যদি আলুর দম বানানো যায় তো জাস্ট কথাই হবে না। যে কোনো অকেশানে ফার্স্টেই একটা যাকে আপনি সার্ভ করবেন তার একটা আলাদা রকম ইমপ্রেশন চলে আসবে। দেখে নিই প্রথমে আলুর দমটা কীভাবে বানাচ্ছি। এখানে আলু নিয়েছি, আলুটাকে প্রথমে ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে হলুদ দিচ্ছি, দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে দিলাম আমি জিরে এবং ধনের গুঁড়ো, আর এটা দিলাম আমি ময়দা একটু। এটা ময়দাটা দিলে পরে কি হয়, আলুটা যখন ফ্রাই করবেন তখন সুন্দর একটা কালার আসে এবং দেখতে একটু ভালো হয়, টেক্সচারটা ভালো হয়। ওই জন্য আমি ময়দাটা এখন ব্যবহার করেছি। এটা আপনারা স্কিপ করতেও পারেন অনেকে যদি না চান। আর মাস্টার্ড অয়েল, অবশ্যই সরষের তেল দিয়েই হবে আলুর দমটা সরষের তেল না হলে বেশ জমে না। আর নিরামিষ আলুর দম এটা অবশ্যই পেঁয়াজ রসুন কিছু ইউজ হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, আমন্ড, ড্রাই চিলি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি একটা, গ্রিন চিলি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, তিল নিয়েছি আর পোস্ত নিয়েছি। কাসুরি মেথি এখানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখানে নারকেল নিয়েছি, আদা জিরে বাটা আছে এখানে, জিরে বাটা নেই, এটা শুধু আদা বাটা আছে। টমেটো নিয়েছি, এগুলো সব পেস্ট হবে, কাসুরি মেথি হবে না, এই মশলাটা আর টমেটোটা সঙ্গে পেস্ট হবে। একসঙ্গে আমি নিয়ে নেব, আপনাদের যেমন ঝাল খেতে চান সেরকমভাবে আপনারা নেবেন। নারকেলটা দিয়ে নিলাম, টমেটো দিয়েছি, আর এই ভিজিয়ে রাখা সব মশলাগুলো আমি দিয়ে নিলাম। একটা স্মুথ পেস্ট তৈরি করবো, এর সঙ্গে একটু দই মেশাবো। দই দিয়েছি মোটামুটি 100 গ্রাম মতন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা ভালো করে গরম হলে ওই আলুটা আমি এখানে ভাজবো। ভাজার সময় এখানে আমরা নুন ব্যবহার করব। দিয়ে নিচ্ছি আমি আলুগুলো এখানে একটা করে, খুব আস্তে দেবেন নাহলে তেলটা ভীষণ ছিটকে আসে। সময় নিয়ে ভাজবেন, ভেজে ভেজেই আলুটাকে সেদ্ধ করবেন, আগে থেকে সেদ্ধ করবেন না। আগে থেকে সেদ্ধ করলে কি হয়, আলুটা ঠিক কালারটা ঠিক মতন আসে না, একটু ঘাঁটা ঘাঁটার মতন হয়ে যায়। এক্ষেত্রে দেখবেন যে বিয়ের বাড়িতে যেমন আলুর দমটা করে, আলুগুলো সুন্দর থাকে, প্রপার পুরো গোটা গোটা থাকে আর সেদ্ধও হয়ে থাকে, সেরকমভাবেই করবেন। এতে ঢাকা দিয়ে একটু টাইম নিয়ে ভাজবেন, দেখবেন প্রতিটা আলু আপনার সেদ্ধ হয়ে যাবে। একটু সময় অবশ্যই দিতে হবে। নুন দিয়ে নেবেন অল্প করে, কারণ পরে আবার গ্রেভি যখন করবেন তখন তো সেখানে নুন দিতেই হবে। অল্প করে ভাজার সময় নুনটা দিয়ে নেবেন। নাড়াচাড়া করে ঢাকা দেবেন, অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন। হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে আমার আলুগুলো, এবং আমি তুলে রাখছি এগুলোকে। কড়াইতে আমি ঘি দিয়ে নিচ্ছি, জিরে ফোড়ন দেবেন, তেজপাতা অবশ্যই দেবেন, লঙ্কাও দিতে পারেন, আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই আমি দিয়ে নিলাম। এবার ভালো করে কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো রান্নায় করতে গেলে একটু সময় নিয়ে করলে রান্নাটা অবশ্যই খুব টেস্টি হয়। আমরা অনেক সময় তাড়াতাড়ির মধ্যে করে ফেলি, কিন্তু একটু সময় নিয়ে করবেন। আর যেহেতু এই রান্নাগুলো খুব ডেলিকেট রান্না, এরকমভাবে করতে গেলে আলুর দম আবার অনেকে অনেকভাবেই করেন। আবার আমি আমার ভিডিওতে কখনো নর্মালি ঘরোয়া যেই আলুর দম আমরা করি সেটাও আমি দেখাবো। এটা একটু দেখালাম, যে কোনো অকেশন বাড়িতে যেরকম হয় আমরা সেই টেস্টটা আনার চেষ্টা করি, হয়তো হয়ে ওঠে না, তো এরকমভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। দেন গরম মশলা দিলাম, আমি এখানে রেড চিলি পাউডার দিলাম,
নুন চিনিটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, ঝালটাও আমি বারবার তাই বলি যে নুন চিনি ঝালটা নিজেদের ইচ্ছা মতন দেওয়াটাই ভালো। কে কতটা খায় সেটা তো আন্দাজ করা যায় না। আর কাসুরি মেথি দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম কাসুরি মেথিটা, কারণ কাসুরি মেথি অনেক সময় ইউজ করলে রান্নাটা তেতো হয়ে যেতে পারে, ওই জন্য একটু ভিজিয়ে রাখবেন। আর যেই মশলার যে বাটিটা ছিল ওই বাটিটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এখানে, নিয়ে আলুগুলো আমি দিয়ে দেব, তারপর কিছুক্ষণ ফোটালেই আমার এটা রেডি হয়ে যাবে। একটু গ্রেভিটা টান টান হয়ে যাবে, কারণ যেহেতু এখানে পোস্ত আছে, কাজু আছে, অটোমেটিক টান হয়ে টেনে যাবে, গ্রেভিটা অনেকটা থিকনেস চলে আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, এরপর কিছুটা ফুটতে দেব। আলুগুলো আমার যদিও আগে থেকেই পুরোপুরি সেদ্ধ করে রেখেছিলাম, হয়ে গেছে দেখুন। আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। এবার দেখে নিই, চলুন রাধাবল্লভীটা কী করে বানানো হবে। ভীষণ ইজি, যেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরে আর মৌরি। মৌরিটা একটু বেশি পরিমাণে নেবেন এবং শুকনো খোলায় ভেজে এটা কুড়িয়ে নেবেন। অবশ্যই এই রাধাবল্লভী বানানোর জন্য লাগবে বিউলির ডাল। সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর বিউলির ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 5-6 ঘন্টা ভেজালেই হয়ে যায়, তো আমি রাত্রে ভিজিয়েছিলাম। ভেজানোর পরে সেটা আমি বেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে, এরপর আমি দেব আদা বাটা। আদা বাটা দিয়ে নিলাম, এটার পরে একটু নাড়াচাড়া করে আমি এটাতে দিয়ে দেব ডাল, যে বেটে রেখেছিলাম সেই বাটা ডালটা দিয়ে নিচ্ছি। পুরো ডালটা আপনারা এখানে ইউজ করবেন না, 2 চামচ মতন রেখে দেবেন, যেটা আমাদের যখন ময়দাটা মাখবো সেই ময়দা মাখার কাজে আমাদের লেগে যাবে। রাধাবল্লভীতে একটু ময়দা মাখার সময় ডালটা দিলে টেস্টটা হয়। আর এখানে ওই যেই জিরে আর মৌরির ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, নুন দিলাম, চিনি দিলাম পরিমাণ মতন, অল্প লঙ্কা আপনারা দিতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। লঙ্কাটা অবশ্যই আদার সঙ্গে বেটে নেবেন। ভালো করে নাড়াচাড়া করবেন। এই দেখুন না, পুরটা অনেকটা রেডি হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দাটা মেখে নেব। এখানে ময়দা নিয়ে নিচ্ছি, এখানে এই ময়দাতে আমি ময়ানটা ঠিকভাবে দিয়ে নেব। নুন 1 চিমটে, সঙ্গে একটু চিনি দেব, আর সাদা তেল অবশ্যই দেব। ঠিকভাবে ময়ানটা আপনারা দেবেন, তাহলে লুচিটা খুব ভালোভাবে ফুলবে। আর এখানে দিয়ে নেব ওই ভাজা যে মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা, আর দেব এই ডাল 2 চামচ মতন, ওই ডালের পেস্টটা আমি দিয়ে নিলাম। এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখবেন, খুব নরম করে ফেলবেন না, আবার খুব শক্তও রাখবেন না। এটা মেখে কিছুক্ষণ রেস্ট করতে হবে, তারপর এর মধ্যে পুরগুলো ভরে নেব। খুব ভালোভাবে মাখবেন, পুরো ডালটা যেন ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন, নর্মাল জল দেবেন অবশ্যই। একটু সাদা তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন। এবার আমি দেখুন পুরটা ভরে নিচ্ছি। এটা বাটির মতন করবেন, করে পুরটা ভরে নেবেন, এবং পুরটা ভরার পরে খুব ভালোভাবে সিল করে নেবেন, যাতে পুরটা বেরিয়ে না যায়। আর ডালটা না খুব ভালো করে পেস্ট করবেন। ডালটা যদি একটু দানা দানা থাকে তাহলে পরে যখন বেলবেন সেই সময় বেরিয়ে যেতে পারে। খুব ভালো করে পেস্ট করলে একটু ডালও বেরোবে না যখন বেলবেন। হয়ে গেছে, এবার আমি বেলে নিই। একটু বড় বড় সাইজেরই হয় রাধাবল্লভী, একটু বড় বড়ভাবেই করবেন। তারপর ভালো করে তেলটাকে খুব ভালো করে গরম করে রাধাবল্লভীগুলো ভেজে নেবেন।
দেখুন আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর ফুলবে। ঠিকভাবে মাখা হলে, ময়ামটা দেওয়া হলে খুব ভালোভাবে লুচি ফুলে, সেরকমই রাধাবল্লভীটাও তাই। খুব ভালোভাবে মেশাবেন, ডালগুলোকে যেমনভাবে বলে দিলাম প্রসেসগুলো ঠিকঠাকভাবে করবেন, খুব সুন্দর হবে এবং একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন রাধাবল্লভীর টেস্ট আপনারা পাবেন বাড়িতে বসেই। একটু কষ্ট করে বানাতে হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে রাধাবল্লভী আর আলুর দম, সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন বেশ সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে। দেখুন আপনাদের সামনে আমি রাধাবল্লভী একটু ছিঁড়ে দেখাবো এটা কেমন হয়েছে। ভেতরে পুর যথেষ্ট পরিমাণেই আছে। দেখুন দেখুন ভেতরে পুরটা দেখুন যথেষ্ট পরিমাণেই আছে, কোনো কমতি নেই। ব্যাস এবার আলুরদমের সঙ্গে নিয়ে একটু টেস্ট করে দেখা যাক। সত্যি খুবই সুন্দর খেতে, আপনারা বানাবেন এবং অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।